চলুন আজ আমরা দেখে আসি জগদম্বা গাঙ্গুলির সঙ্গে তার কন্যা এবং পুত্রবধূর রসায়নটা। আর হ্যাঁ, ভিডিও শেষ পর্যন্ত দেখে মতামত জানাতে ভুলবেন না কিন্তু। সন্ধে হয়ে গেল, সব বাড়ি বাড়ি সাপ বেজে গেল। আমার বাড়িতে আমার এক জ্বালা পোড়ার বউ হয়েছে, কোনো দিন বাড়ি থাকে না, সন্ধে টন্ধে দেবে না। যা, আমাকেই যখন দিতে হবে। মা গো, ক্ষমা করো মা। জয় মা, জয় মা, জয় মা। সবাইকে ভালো রেখো মা, আমার সংসারটাকে ভালো রেখো, সুখের করো। আমার মেয়ে জামাই যেন ভালো থাকে, ওদের সংসারটাকে ভালো রেখো। এই ঘর সন্ধ্যেবেলা কে এসে আবার হাজির হলো? সন্ধ্যেটা যে দেবো সে উপায়ও নেই। একটু যে প্রাণ ভরে ঠাকুর ডাকবো, কি আর করবো মা, তুমি ক্ষমা করো। দেখি আবার কে এলো, দরজাটা খুলি দেখি। বাবা, একটু ধৈর্য ধরে না, বেলের পর বেল, বেলের পর বেল। সত্যি আমি উমা, হ্যাঁ আমার রুমা যে হ্যাঁ একদম ভিজে গেছে গো। না ভিজিনি, মানে ভিজেছিলাম, তাও এখন অনেকটা দেরি হলো কেন রে মা? না তুমি ভালো আছো তো? আছি তো। আর না থাকে কি করব, তোমার চা ওই যে একখানা আমার কাঁধের ওপর জুটিয়েছে তোমার ওই ভাঁজকে, সে তো বাপের বাড়ি উঠে বসে আছে। তুমি না আসলেই এই এক ওই ওই করবো রে মা, আমার কি নতুন মেয়ে একখানা এলো, এত ঠিক সুন্দর আছে, মেয়ে। ও ভালো ও ভালো। আয় আয় ঘরে আয়, দরজাটা বন্ধ করি, আয় ঘরে আয়। ওকে নিয়ে চলো চলো চলো, আগে ওর কথা রাখো তো। সবসময় ওই সুমি নিতে আমার ভালো লাগে না। তোরা কিছুতেই আমার ব্যাপারটা বুঝতে চাস না। ব্যাগটা এখানে রাখি না, তোমার কাছে আসি দুটো গল্প করবার জন্য। আরে ও তো পরের বাড়ির মেয়ে মা, ওকে তো একটু তোমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, নাহলে ও কি করে থাকবে বলো? এরকম করো না। আমার কথাটা কিছুতেই বুঝতে না পারছিস বুঝতে না। পারছি, কোনো সময় থাকতে চায় না রে, শুধু ঘুরে ঘুরে বেড়ায়, শুধু ঠিক আছে ঠিক আছে, এখন ওর কথা রাখো, এখন বসো, আমি আমার কথা বলি, দুজনে একটু গল্প করি, একটু সুখে দুঃখের গল্প কথা বলি। সব সময় এই সুমি এই করলো, সুমি তাই করলো, যাবিয়ে খেলো। আরে কি যে করো না তুমি, ওর সঙ্গেই তো তোমাকে থাকতে হবে নাকি? মানে সারাদিন তো ওর সঙ্গেই থাকো। ঠিক আছে বাবা, আর বলবো না। আমিও তো শ্বশুর বাড়িতে গেছি, আমাকেও তো থাকতে হয় শ্বশুর বাবা, শাশুড়ির আমি সঙ্গে। আর বলবো না রে মনু। হ্যাঁ ঠিক আছে, তার বলতে হবে না। শোনো, একটা ভালো জিনিস দেখাই। হ্যাঁ, বল, বল, হ্যাঁ বল। দেখো, কদিন আগে আমাদের অ্যানিভার্সারি গেছে, হ্যাঁ। মনে আছে? হ্যাঁ। তোমাদের যেতে বলেছিলাম। হ্যাঁ, ঠিক আছে, তোমারই বল। তো ওই কমলাটা এমন হলো, হ্যাঁ। ব্যাস তুমি যেতে পারলে না, আর কেউ যেতে হ্যাঁ, পারলো না। আমাদের খুব হ্যাঁ। শরীরটা খারাপ ছিল। এইবার সেদিন তোমার জামাই বললো তাহলে চলো আমরাই গিয়ে ডিনার করে আসি। পার্ক স্ট্রিটের একটা আমরা রেস্টুরেন্টে গিয়ে Park Street? হ্যাঁ গিয়ে আমরা এখানে ডিনার করলাম। আর আমার জামাই আমাকে একটা গিফট দিয়েছে, টানিক্স থেকে একটা ডায়মন্ড সেট। কি দিয়েছে রে? হ্যাঁ ওই দেখি, দেখি। খাওয়া দাওয়া করলাম, তারপরেই এখন একটা ডায়মন্ডের নেকলেস দেখেছো? মা, নেকলেস আর এই না হলে আমার জামাই তোর মুখের কথাতে খুঁজতে দেয় না। না না, আমি চাইনি, ও নিজে থেকেই দিয়েছে। কত ভালো ছেলে, হ্যাঁ। কত ভালোবাসে তোকে। এই ভালো হয়েছে না মা? খুব সুন্দর হয়েছে, খুব ভালো দেখতে হয়েছে। আমার জামাইয়ের পছন্দ কখনো খারাপ হয়? হ্যাঁ, আমিও গিয়েছিলাম সঙ্গে, আমি পছন্দ করেছি। পর পরে আসিস নি কেন? আরে এখন পড়ে আসবো কি করে, আমি তো এখন ওই কোচিং এ মেয়েকে পড়াতে দিতে গেছিলাম। এই তুই থাম তো, ছেলে মেয়ে মানুষ করবি বলে কি দেখ পড়বি? এখনই তো তোর পড়ার বয়স, তাহলে কি হয়েছে পড়লে? বাবা পড়বো না কেন, তবে কি কোচিং এ এই ডায়মন্ডের নেকলেস পরে কোচিং এ পড়াতে দিতে যাবো? বলো না তুমি। শোন, ছেলে মেয়ে সবাই মানুষ করে, তা ছেলে মেয়ে মানুষ করবি বলে তা এটা না পড়ার কি আছে? পড়বো, কিন্তু
একটা তো জায়গা আছে, তো এটা তোমাকে আমি এখন আচ্ছা বাবা ঠিক আছে, যেটা ভালো বুঝিস কর। এটা তোমাকে আমি দেখাতে নিয়ে এলাম। ভীষণ ভালো ভালো হয়েছে না? খুব ভালো হয়েছে। পড়বো, আর যেদিন আমি পড়বো পড়ে তোমায় ছবি পাঠাবো। একদম সেটা যেন হয়। হ্যাঁ। কি হলো? এত প্রণামের ঘটা কিসে? আজ তো আমার জন্মদিন মা। জন্মদিন? হ্যাঁ মা। থাক, জন্মদিনে আনন্দ করো, আমাদের ভালো রেখো। মা, তোমার একটা গলায় কি? তোমার ছেলে আমাকে জন্মদিনে উপহার দিয়েছে মা। জন্মদিনে উপহার দিয়েছে? এখন এসব কেমন তোমার দিয়েছে? পড়ার সময় নয় মা। হুম, এখন তোমার ছেলে মেয়ে মানুষ করার কথা, নাকি গলায় হার পরে টোটো কোম্পানি হয়ে সে ঘুরে বেড়াবে? দাও, ওটা আমার কাছে দাও, আমি এখন রেখে দিই বাক্সে, সময় হলে আমি তোমাকে দেবো। দাও, দিয়ে দাও। এত কান্না কান্না মুখ করার কি আছে? আমাদেরও বড়েরা ছিল, আমারও শাশুড়ি ছিল, এরকম কোনোদিন করেনি। যাও, সংসার করো, গিয়ে ছেলে মেয়েকে মানুষ করো, এটাই এখন তোমার প্রধান কাজ। যাও, মুখ কাচুমাচু করার কোনো দরকার নেই, যাও। আমার ছেলে সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে, তার থেকে এইসব নেয়া? কি মেয়ে রে বাবা! সংসার করার নাম নেই, আজ এই দাও, কাল ওই দাও, কাল সেই দাও। আর আমার ছেলেটাকেও বলি আরি, ছোটবেলা থেকে তার পেছনে ঘুরে ঘুরে তাকে আমি এত বড় করলাম, মায়ের দিকে তার কোনো নজর নেই, শুধু বউ চাইছে আর সে দিয়ে যাচ্ছে। থাক, এখন কোনো পড়ার সময় নয়, এখন আমি রেখে দিই, পরে দেখা যাবে কি করব। থাকো। বাপরে বাপ, এমন ছেলে বউ আমি দেখিনি। মাগো, আমার কপালে জোটে সত্যি। বাবা, আমি এরকম মেয়ে আমি দেখিনি, যার কোনো সংসার করার নাম নেই, শুধু আজ এখানে যাব, কাল সেখানে যাব, বরের কাছে এটা দাও ওটা দাও। আমার ওই বাচ্চা ছেলেটা খেটে খেটে তার প্রাণ গেল।